তাই আমি মনে করি যে ডাকসুর যে বিজয়, এই বিজয়ের ঢেউটা অন্য ইউনিভার্সিটিতেও যাবে। ডাকসুতে যেটা হলো সেটা হলো যে ছাত্র ছাত্রীরা যারা এই আন্দোলনটা সূচনা করেছিল এবং তারা এই আপনার গতানুগতিক রাজনীতিকে তারা চাচ্ছে না। এই ছাত্রছাত্রীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। এদের ভিতর থেকে বিসিএসে আসবে, এদের ভিতর থেকেই টিচার হবে, বিসিএস শিক্ষায় যাবে, অ্যাডমিনিস্ট্রেশনে যাবে, পুলিশে যাবে। এরাই তো আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। তাহলে এই ভবিষ্যৎ যারা, তারা চাচ্ছে যে দেশটাকে একটা নতুন আঙ্গিকে হোক, পুরাতন বন্দোবস্ততে আর যেন না যায়। তো এখন যারাই পুরাতনকে ধরে রাখতে চায় তাদেরকে তো ছাত্রছাত্রীরা রায় দিবে না, এবং সেইটাই আমরা দেখেছি। আপনার 18টা হলের মধ্যে একটি ছিল নন মুসলিম হল, জগন্নাথ হল। তো সেইটা ছাড়া বাকি 17টা হলে ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে নিরঙ্কুশভাবে ভোট দেওয়া, এটা একটা মানে অবিস্মরণীয়। এটাই হলো বিপ্লব। আমরা মনে করি যে আগস্ট বিপ্লবের পুরা বাস্তবায়নটা এখানে হয়েছে। ছাত্রছাত্রীরা যা চিন্তা করেছিল সেইটাই চাচ্ছে যে সাদেক কায়েমের নেতৃত্বে, ফরহাদের নেতৃত্বে যেন ডাকসুতে সেই আদর্শ যেন বাস্তবায়ন হয়। এই জন্যই তারা ছাত্রছাত্রীরা ফুল প্যানেলকে ভোট দিয়েছে। আপনি চিন্তা করেন, প্যানেলে একজনকেও বাদ দেওয়া হয়নি। কেমন একজনকে শিবিরই বাদ দিয়েছেন, যে অনার করেছেন। জুলাই বিপ্লবের সময় একজন ছাত্রী বোন গুরুতর আহত হয়েছিল, তো অন্যান্য দলও তাকে অনার করেছিল, আমরাও তাদেরকে অনার করেছি। বাকি সবাইকেই ছাত্রছাত্রীরা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এটা একটা অবসরীয় ঘটনা। আপনার কাছে কি মনে হয় যে এই জুলাই যে মানে ডাকসুর যে নির্বাচন, এই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যে ছাত্র সংসদগুলো নির্বাচন হবে সেই নির্বাচনে এইটার কোনো ইম্প্যাক্ট ওইসব জায়গায় পড়বে কিনা? আপনি রাজশাহী ইউনিভার্সিটির একজন সাবেক ছাত্র নেতা, আপনার কাছে কি মনে হয়? এটা একটা মানুষের একটা স্বভাবজাত একটা বিষয়। যখন আন্দোলনটা শুরু ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হলো, সেই আন্দোলনের ঢেউ যা সকল ইউনিভার্সিটি বললো, এমনকি সেই আমাদের উত্তরবঙ্গের রোগা ইউনিভার্সিটিতে সেটা পড়লো, এবং আবু সাইদ প্রথম শহীদ হলো। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির এই আন্দোলনের ঢেউ সারা বাংলাদেশ পৌঁছে গেছে। তাই আমি মনে করি যে ডাকসুর যে বিজয়, এই বিজয়ের ঢেউটা অন্য ইউনিভার্সিটিতেও যাবে, এবং ছাত্রছাত্রীরা আমার মনে হয় ওই রকমই সাড়া দিবেন, এটা আমরা আশাবাদী।